হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, এগ পাস্তা। তো এগ পাস্তা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দেবো। তো আমি এখানে আগে থেকেই পাস্তা বয়েল করে রেখেছি। তোমরা যখন পাস্তা বয়েল করবে তখন জলের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তারপর বয়েল করবে, তাহলে এই পাস্তাগুলো এরকম সুন্দর থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। নিয়েছি আলু, 4টে ডিম, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নেবে। গাজর আমি নিয়েছি, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। নুন, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে চিলি সস, সাদা তেল। এবার আমি ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দেবো। ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে রাখবো, তারপর কড়াইটা গরম হয়ে গেলে মিডিয়াম করে কড়াই গরম হতে হতে আমি ডিমগুলিকে ফাটিয়ে নেবো এক এক করে। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। এবার ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, দেখো আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলি ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমার ডিম ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে আলুটা ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আমার পাস্তার সাইজটা হচ্ছে লম্বা, সেই কারণে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন 1 চামচি দিতে হবে। ফ্লেমটা একটু হাই করে দেবে, তা না হলে ভাজা হতে দেরি হবে।
দেখো আলুটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব, কারণ আমি এর আগে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা জাস্ট নরম হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আলু আর পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। গাজরটা আমি গ্রেট করেছি যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এবার এটা একটু ভাজা হওয়া অবধি আমি ওয়েট করব। দেখো বন্ধুরা, আমার আলু, পেঁয়াজ, গাজর, ডিম সব ফ্রাই হয়ে গেছে। এবার আমি পাস্তা দিয়ে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে ফ্রাই করা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিলি সস। দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। এটা এবার আমি প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার এগ পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটা টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। ধন্যবাদ।